সারারাত বৌদির রসালো গুহাতে গুঁতো দিয়ে প্রশান্তির একটা ঘুম দিয়ে উঠলাম সকাল ১:০০টায়। ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাব। নাস্তার টেবিলে বসে বৌদির দিকে চোখ পড়তে দেখলাম তার চোখে মুখেও প্রশান্তি স্পষ্ট। কিন্তু সব উলটপালট হয়ে গেল যখন টেবিলে আমাকে দেখে গুড্ডু বলে উঠল, গুড্ডু কাকাই, তুমি কি মায়ের শরীরের ব্যথা ঠিক করতে এসেছ? সকালে সেভাবে খেয়াল না করলেও আমার আর বৌদির শিরদাঁড়া দিয়ে ঘাম বেরিয়ে গেল। গুড্ডুর কথার কোনো জবাব না দিয়েই বেরিয়ে পড়লাম। বাড়ি পৌঁছে বৌদিকে ফোন দিলে সে রিসিভ করল না। বুঝতে বাকি রইল না যে আবারও আমাদের সম্পর্কে ভাঙ্গন ধরেছে। বৌদিও বাপের বাড়িতে দরজা বন্ধ করে কেঁদেছে। ১ সপ্তাহ পর বৌদি আর গুড্ডু ফিরে এসেছে। আমি শত চেষ্টা করলেও বৌদি আর আমার সাথে কোনো কথাই বলতে রাজি নয়। গুড্ডুকে পড়ানোর কথাও মানা করে দেয় বৌদি, যদিও দাদা আপত্তি করে বৌদির বলে, বৌদি, আমার ছেলেকে কি করতে হবে আমি ভালো জানি। দাদা, কিন্তু সঞ্জয় এর চেয়ে ভালো ওকে কেউ পড়াতে পারবে না। মা ও অবাক হয় এই ব্যাপারে। কলপারে বৌদি এলে আমি জানালা খুলে বৌদির আকর্ষণ চেষ্টা করি, কিন্তু বৌদি ফিরেও তাকায় না। আমাদের বাড়ি আসা ও বন্ধ করে দেয়। বৌদির এই অবহেলা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি বুঝতে পারলাম যে বৌদিকে শুধু শরীর দিয়ে না, মন থেকেও আমি তাকে ভালোবাসি। কিন্তু এ ভালোবাসার কোনো পরিণাম নেই। ২ সপ্তাহের বৌদির অবহেলায় আমি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলাম। প্রচণ্ড জ্বর। ৩ দিন ৩ রাত জ্বরে পড়ার পর আমার কাঙ্ক্ষিত নারীর দর্শন পেলাম। বৌদি আমাদের বাড়ি এসেছে আমাকে দেখতে। মা, কিরে পাপিয়া, এত দিনে এলি? ছেলেটা আমার মরে মরে। বৌদির চোখে জল ছল ছল করছে। এবার আমি মুখ ঘুরিয়ে নিলাম। মা অন্য ঘরে চলে গেলে বৌদি আমার পাশে বসে আমার হাত ধরে। বৌদি, একই হাল করেছ? গলা ধরে আসছে। আমি তোমার কি? তুমি চলে যাও। বৌদি, আমাকে ক্ষমা করো। আমি ক্ষমা করার কে? বৌদি নিজেকে আমার বুকে সঁপে দিয়ে কেঁদে চলেছে। মা চলে এলে বৌদি নিজেকে সামলিয়ে আমার সেবায় জুড়ে গেল। বৌদির সেবায় ৩ দিনেই আমি সুস্থ হয়ে গেলাম। কিন্তু সাত আকাঙ্ক্ষা ও সুযোগ থাকলেও এই ৩ দিনে বৌদিকে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও করিনি, যা বৌদিও বুঝতে পেরেছে যে আমি এখনও রেগে আছি। দাদা আমাকে দেখে বলে গেল যে সুস্থ হলে আমি যেন গুড্ডুকে আবার পড়ানো শুরু করি। আমি হানা কিছুই বলিনি। বৌদি শতবার ক্ষমা চেয়েও যখন পায়নি, তখনই এলো সুবর্ণ সুযোগ। দাদা কাজের উদ্দেশ্যে শহরে, আর মা বাবা গুড্ডুকে নিয়ে দূরে আত্মীয় এর বাড়ি আজকে রাতে ফিরবে না। বৌদির মেসেজ, বৌদি, আজকে রাতে আমাদের বাড়ি এসো, তোমার দাওয়াত। আমি কি খাওয়াবে? বৌদি, সব তোমার পছন্দের, তুমি যা খেতে চাইবে পাবে। আমি তো মনে মনে অনেক খুশি। আমার বাম্বুটা পেন্টের ভেতর ফুলে ভোল হয়ে গেল। তবুও একটা রাগের ইমোজি পাঠালাম। বৌদি একটা পিক পাঠালো যা দেখে কোনো বীর পুরুষ রাগ করে থাকতে পারবে না। বৌদির ঘরে গোলাপি চাদরের বিছানায় একটা সাদা রঙের ব্রা আর কালো রঙের পেন্টির সাথে এক গুচ্ছ খোপার বেলি ফুল গাজরা। উফ, এ ডাক ফিরিয়ে দেবার সাধ্য আমার নেই। যদিও আসব কি না কিছুই বললাম না। কিন্তু ব্রা আর পেন্টি সাদা আর কালো কেন? বৌদি তো সব সময় ম্যাচিং পরে। আজকে তো তাহলে ভেরি স্পেশাল হবে। মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করল। আকাশ মেঘলা করছে। ঝুম বৃষ্টি হবে। এই রাতে আমার পাপিয়া রানীর মতো সুন্দরীর ডাক উপেক্ষা করে থাকা অসম্ভব। রাত ১০টার নাগাদ দাদার বাড়ির দরজায় হাজির হলাম। সদর দরজা পার হয়ে বাড়ির দরজায় টোকা দিতেই বৌদি দরজা খুলে কোমরে হাত দিয়ে দাঁড়াল। ওর রে মাইরি, যেন সাক্ষাৎ কামনার দেবী রূপের আগুনে পুরো ঘর ঝিলমিল করছে। বৌদির বর্ণনাটা দেই। চুল খোপা করে, তার মধ্যে বেলিফুলের গাজরা, কপালে হালকা ছোট কালো টিপ, ঠোঁটে গাও লাল লিপস্টিক, কালো রঙের পাতলা কাপড়ের বড় গালা, পিঠ খোলা ব্লাউজ যার নিচে সাদা ব্রা স্পষ্ট। বৌদির গায়ের ফর্সা রং আর আপেলের খাজ স্পষ্ট। এক রঙের সাদা একটা পাতলা শাড়ি শরীরে জারানো, শাড়ির উপর দিয়েই স্বচ্ছ আপেল জোড়া যে সাদা ব্রা আর কালো ব্লাউজে আবৃত্ত তা বুঝাই যায়। আজকে টাইট ব্রা পরেছে, বুক উঁচু হয়ে আছে, নাভির অনেক নিচে কুচি দিয়ে পড়েছে, যার ফলে কালো রঙের পেন্টির হালকা দেখা যাচ্ছে। আজকে বৌদি ঘরেই হাই হিল জুতো পরে আছে। একবার ভাবুন আমার অবস্থাটা কি। আমি হা হয়ে তাকিয়ে আছি। বৌদি, কি গো, ঘরে আসবে নাকি ওখানে দাঁড়িয়েই শুধু চোখ দিয়েই করবে? উচ্চস্বরে হাসি। আমি মাথা নিচু করে ঘরে ঢুকলাম। সাদা ব্রা আর কালো পেন্টির রহস্য বুঝলাম। হাই হিল পরাতে আরও আকর্ষণীয় লাগছে বৌদিকে। আমি টিভির সামনে বসে আছি বৌদি রান্নাঘরে। বৌদির পেটে ও খোলা পিঠ বেয়ে চিকন ঘাম পড়ছে। অসাধারণ। পেটে হালকা মেদ বুঝা যাচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে পেছন থেকে বৌদির পেট জড়িয়ে ধরলাম। বৌদি, আজকে তো তুমি আগুন জ্বালিয়ে দিলে। বৌদি হু হা ফা।
বুকে কুনুই দিয়ে গুঁতো দিল। আমি কি ব্যাপার বৌদি, হালকা মেদ হচ্ছে। বৌদি হাহাহা, বড়ি খাচ্ছি তো, তোমার দাদা তো ৩-৪ বছর হল শুধুই আপেল টেপা আর আমার আলগা শরীর দেখে নিজের বাম্বু দিয়ে রস বের করত। ওটা তো দাঁড়াতই না, তাই এতদিন খাইনি। আর এখন তুমি যেভাবে আমার ভেতরটা ভাসিয়ে দিচ্ছ, কিছু হয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে শুনি। আমি কাতর স্বরে, বৌদি আমি তোমাকে মা বানাতে চাই। বৌদি সে সুখ আমার কপালে নেই গো সোনা। আহাক। বৌদির আপেল জোড়া হালকা চাপ দিলাম। বৌদি আগে রাতের খাবারটা খেয়ে নাও দেখি। তুমি আমার রাতের খাবার। বৌদি ধাক্কা দিয়ে সরিয়ে আমার হাত ধরে নিয়ে খাবার টেবিলে বসে খাবার দিতে লাগল। চিংড়ি মালাইকারি, করলা ভাজি করকরা, হাঁসের ডিম ভুনা, গরম গরম ভাত। খেয়ে দেয়ে সোফায় বসতেই বৌদি গরম দুধ নিয়ে এলো। এক গ্লাসে দুইজনে মিলে খেলাম। বৌদি রান্নাঘরে চলে গেল। রাত প্রায় ১:০০টা। আর সাহায্য করা উচিত নয়। আমি উঠে রান্নাঘরের দিকে যেতেই বৌদি বের হয়ে আসছিল। আমি হঠাৎ বৌদিকে কোলে তুলে নিয়ে বেডরুমে চলে গেলাম। বৌদি আহহ ভা, ছাড়ো, পড়ে যাব তো। আমি আজকে যে আগুন তুমি জ্বালিয়েছ, তোমার গুহা ফাটিয়ে তবেই শান্তি হবে আমার। বৌদি হহা দেহ, দেখা যাবে কত জোর। বেডরুমে যে বৌদিকে কোলে থেকে নামিয়ে চেপে ধরলাম। এক হাত বৌদির কোমরের পেছনে, অন্য হাত পিঠে বৌদিকে নিজের কাছে চেপে ধরেছি। হাই হিল পারার কারণে বৌদির আপেল জোড়া আমার বুকের উপর চলে আসছে আর আমি বৌদির গালা, কান, বুকের খাজ চেটে যাচ্ছি। বৌদি ইস আহ ইস। আমি বৌদির ঠোঁটে আমার ঠোঁট গুজে দিলাম। কোমরের হাত বৌদির পেছন হয়ে সারি ছায়া ফাঁক গলে বৌদির নরম তুলতুলে পেছন টিপাতে লাগলাম আর বৌদির পিছনের ছিদ্রতে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল নাড়তে লাগলাম। বৌদি কুকিয়ে উঠল। ডান হাতে বৌদির বাম আপেল কোচলাতে লাগলাম ব্লাউজের উপর দিয়েই। যে সাদা শাড়িতে বৌদিকে অপরূপ স্বর্গের পরি লাগছিল, সেই শাড়ির আঁচল বৌদির উঁচু বুকের পাহাড় থেকে নামিয়ে দিলাম। বৌদি তার বুকের পাহাড় জোড়া আমার মুখের সামনে উঁচিয়ে ধরল। আমি ব্লাউজ আর ব্রা এর উপর দিয়েই দুই হাতে আপেল জোড়া চেপে সমানে চুষতে লাগলাম। আমার লালায় বৌদির কালো ব্লাউজ ভিজে গেল। বৌদির বগলের ঘামের গন্ধা আমার নাকে আসতেই আমি উন্মাদের মতো হয়ে গেলাম। দুই হাতে নিচ হতে ব্লাউজ ব্রা একসাথে টেনে উঠিয়ে দিতে আপেল জোড়া যেন মুক্ত হয়ে গেল। আবার ও আপেল জোড়া চুষতে ও বগল চাটতে চাটতে বৌদিকে পাগল করে দিলাম। বৌদি ঘুমিয়ে যাচ্ছে। বৌদি উহ আহ ভাও উম। বৌদি উফ, কি করছো গো, আহ ভা। এভাবেই সারা রাত ধরে ইচ্ছে মতো বৌদিকে ভোগ করলাম। তাকে ডিগি স্টাইলে করলাম। একসময় আমার মেশিন থেকে গরম লাভা বের হল আর সেটি বৌদির গুহায় ঢেলে দিলাম। আর বললাম বৌদি এবার তোমাকে মা বানাব। কেউ আটকাতে পারবে না।